नमस्कार बंधुरा आमी पिंकी पिंकी ट्विन फ्लेम चैनेले सकलके स्वागत। आज के जे रिडिंगटार टपिक होच्छे जे आपनार पार्टनारेर उद्देश्य की आपनार काछे आसा बा केनई बा तिनि आसछेन बार बार केन आसछेन बा तार उद्देश्य सेटा देखबो एंड कारेंट फिलिंग्स देखबो एंड नेक्स्ट एक्शनटा पारले देखे नेब लास्टेर दिके। तो रिडिंगटा जेनारेल कालेक्टिव रिडिंग जेटुकु मैच करछे सेटुकु नेबेन बाकिटा अन्यदेर जोन्नो छेड़े दिबेन। আর আশা করছি সবাই ভালো আছেন। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা দেখব আপনি এখন কেমন এনার্জিতে আছেন। আপনি এখন কেমন এনার্জিতে আছেন আপনি এখন কেমন এনার্জিতে আছেন আপনি এখন কেমন এনার্জিতে আছেন সেটা দেখব। ওকে, তো আজকে যেটা সোজা কার্ডই নেব কুইন অফ ওয়ান্ডস। কুইন অফ ওয়ান্ডস মানে হতে পারে আপনি আপনার নিজের লাইফে ছোট ছোট অ্যাকশন নিচ্ছেন, ক্যারিয়ারের দিক থেকে হতে পারে বা নিজের ক্যারিয়ারটাই বিশেষ করে আমি দেখতে পাচ্ছি, নিজের বিউটি ক্যারিয়ার ফ্যামিলিয়ান সাইড বা যে জিনিসগুলো আপনি লেজি পান এটা উল্টোও এসেছিল। তো দুটো মিনিংই আমি বলবো। অনেকে হয়তো খুব লেজি হয়ে গেছিলেন মাঝখানে, কাজ করতে মন যাচ্ছিল না, কোনোভাবে কিছুই মন যাচ্ছিল, মন হচ্ছিল শুয়ে বসে থাকি, ক্যারিয়ার বা অন্য কিছু সংসার বা অন্য কিছুতে মন যাচ্ছিল না। তাদের আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে আপনি নিজের লাইফে আবার উঠে দাঁড়িয়েছেন, স্টেবল হওয়া অ্যান্ড গতিশীল হয়েছেন দেখতে পাচ্ছি। ঠিক আছে, থ্রি অফ পেন্টিকাল নিজের লাইফে কিছু তৈরি করার কথা ভাবছেন অ্যান্ড পার্টনারের জন্য অত আমি দেখতে পাচ্ছি না যে বিরাট কান্নাকাটি করছেন পাগলামি করছেন, সেটা কিন্তু নয়। আমি দেখতে পাচ্ছি এখানে আপনি না নিজের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছেন, নিজের লাইফে স্টেবিলিটি ভবিষ্যৎ, নিজের লাইফে সুন্দর একটা জীবন যাপন করা, এই জিনিসগুলো আপনি খুব বেশি এই মুহূর্তে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন। সিক্স অফ ওয়ান্ড ভিক্টরি চাইছেন। আপনার না আগে যেমন আপনি প্রে করতেন ডিভাইনের কাছে যে আমাদের ভগবান ইউনিয়ন করিয়ে দাও, ভগবান ইউনিয়ন করে দাও, করছেন অনেকের ক্ষেত্রে 50% করছেন, 50% ডোন্ট কেয়ার। কুইন অফ ওয়ান্ডস ডোন্ট কেয়ার, নিজের সাহস বাড়িয়েছেন আপনি, ফিয়ার থেকে বেরাচ্ছেন, ডোন্ট কেয়ার এনার্জিতে অনেকেই মানে এসে গেছেন। আপনি চান, এখনো চান যে এই ব্যক্তি আপনার লাইফে আসুক, ব্যক্তি আসুক, ব্যক্তি আপনার লাইফে সব কিছু আপনাকে দেখ, আপনি যেটা চান সেটা আপনাকে দেখ, আপনি ভিক্টরি মানে জিততে তো চান, এখনো মনের ভিতরে আছে। কারণ আপনি হতে পারেন ফায়ার সাইনের মানুষ হতে পারেন। ফায়ারি এনার্জি থাকলে খুব বেশি জেতা স্বভাবটা হয় যে আমি কোনো মতেই বাইক হোক আমি জিততেই হবে আমাকে। তো এরকম একটা এনার্জি থাকে বিশেষ করে ফায়ারি এনার্জি যারা আছে। অ্যান্ড একা আছেন, লাইফটা এনজয় করছেন, মানে এনজয়মেন্ট বলতে গেলে সেই এনজয় না, একা একাই নিজের লাইফটা ঠিক করার চেষ্টা করছেন। সান কোথাও না কোথাও নিজের হ্যাপিনেসটা খুঁজে বার করার চেষ্টা করছেন। অ্যান্ড পার্টনারের জন্য আমি আলাদাভাবে ফিলিংস দেখছি, এখানে আপনারই ফিলিংস দেখছি। আমি খুব খুশি আজকে যাদের এরকম ফিলিংস বেরাচ্ছে। আপনাদের পার্টনারের প্রতি কী ফিলিংস এটা এখান থেকে দেখবো। কারণ এখানে না আপনি অনেকটা না স্টেবল হয়ে গেছেন, অনেকটা হিল হয়ে গেছেন মনে হচ্ছে আপনারা অনেকেই, যে নিজের উপরেই কাজ করছেন, বুঝতে পারছেন যে সত্যগুলো সামনে যে সত্যগুলো বেরাচ্ছে রিয়েল জিনিসটা বুঝতে পারছেন। আগে না হতে পারে আপনি দেখেও না দেখা, মানে সবসময় নিজের দোষ খুঁজতেন, কেন আসছে না, হয়তো আমারই দোষ, আমারই ভুল, আমি আটকাতে পারছি না, আমি কিছুভাবে তাকে রাখতে পারছি না, বা আমি হয়তো ভুল করেছি, আমি ভুল কথা বলেছি। ওকে, সোলার প্লেক্স এই মুহূর্তে না আপনারই এনার্জি বেরাচ্ছে, কিন্তু এখানে আপনার পার্টনারের প্রতি আপনার মনে হচ্ছে কোনো ফিলিংসই নাই। তাও কেন রিডিং দেখছেন আই ডোন্ট নো, তাও আমরা দেখে নেবো কেন, কোন উদ্দেশ্যে উনি আপনার কাছে আসছেন, বা এখন যদি নো কন্ট্যাক্টে আছেন কেন বা উনি আপনার কাছে আসেন সেটা দেখবো। সোলার প্লেক্স চাকরা আপনার সেল ওয়ার্ড ইস্যুর কাজ হচ্ছে, আপনার পাওয়ার আপনি ফিরে পাচ্ছেন, আপনার যে পাওয়ারটা আপনি হারিয়ে ফেলেছিলেন সেই পাওয়ারটা কিন্তু আপনি ফিরে পাচ্ছেন। মানে আপনার কন্ট্রোলটা অন্য মানুষের করতো, আপনি কি করবেন না করবেন, মানে আপনার খুশির আপনি কোনো মানুষের উপর নির্ভর করতেন, ডিপেন্ডেন্ট ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট এখন হচ্ছেন। অ্যান্ড নিজের পাওয়ার, নিজের ক্ষমতা, নিজের শক্তি, নিজের হ্যাপিনেস, নিজের সমস্ত কিছু ফ্লোতে চলছেন এই মুহূর্তে। আপনারই এনার্জি বারবার বেরোচ্ছে এখানে। অ্যান্ড ক্রাউন চাকরা আন্ডারস্ট্যান্ড করছেন, সঠিক জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করছেন। ডিটাচ, ও মাই গড, আপনি একদম টোটালি ডিটাচ হয়ে আছেন। আমি আজকের এনার্জিটাতে সত্যি খুব খুশি। এতদিন আমি প্রায় এখানে 4-5 বছর ধরে রিডিং করছি। ওকে, আমি আজকে তো নতুন আসিনি এই প্ল্যাটফর্মে, আমি অনেক দিন ধরে রিডিং করছি এখানে, মোটামুটি 5 বছর ধরে রাখুন। ঠিক আছে, তো আমি
এটাই দেখছি মানে এতদিন মানে মানুষকে আমি যে এনার্জিটা পেয়েছি কান্না কাটি, অ্যাটাচমেন্ট, ইলিউশনে ফেসে থাকা, তাকে গিরগিরানো, কত কি আমি দেখেছি, বারবার দেখেছি। আজকের এত ফ্রেশ একটা মাইন্ডফুল এনার্জি বেরোচ্ছে না, আমি সত্যি বলছি খুব হ্যাপি, খুব হ্যাপি। এই এনার্জিটাই তো আমিও চাই আপনাদের সকলের, যে শক্ত হয়ে থাকা, স্ট্যান্ড নেওয়া নিজের জন্য, পাওয়ার ফিরে পাওয়া। ওকে, তো এখানে ডিচার্জ আপনার কোনো সেইভাবে আপনি দেখুন আপনার ভালোবাসাটাকে আপনি নিজের হাতে উড়িয়ে দিচ্ছেন, মানে আপনি ডিভাইন উপর ফ্লোতে চলে গেছেন। ঠিক আছে, পেলেও ঠিক আছে, না পেলেও ঠিক আছে ভাই, আমি আর কোনো অ্যাটাচমেন্ট করব না। নিজেকে পুরো গার্ড করে দিয়েছেন, নিজেকে পুরো লুকিয়ে দিয়েছেন, নিজের মানে নিজের কি মনে ভাব চলছে না চলছে নিজের কিছু আর দেখাচ্ছেন, নতুনভাবে আপনি শুরু করতে চাইছেন। ঠিক আছে, আপনি হয়তো ম্যানিফেস্টো করছেন আপনার মতো ব্যক্তিকে, যে আপনাকে বুঝবে, আপনাকে আন্ডারস্ট্যান্ড করবে, টাইম দেবে, প্রোটেক্ট করবে আপনাকে, আপনার এনার্জিকে সেভ করবে, আপনাকে ভালোবাসা দিবে, সাপোর্ট করবে ইমোশনালি। বেসিক্যালি আপনার এখানে অনেকে কি হয় না, অনেকে মেয়েদের বেসিক্যালি এনার্জি পাচ্ছি আমি, মেয়েরা সবসময় ফ্যামিনাইন এনার্জিতে থাকতে পারে না। মেয়েদের এটা দোষ নয়, কারণ ছোট থেকে হতে পারে তাকে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। অনেক মানুষ ফ্যামিনাইন, খুব ডিপলি ফ্যামিনাইন আছে, বাট অনেক মানুষই 50-60% ফ্যামিনাইন, কারণ ঘরের অনেক প্রবলেম থাকে। তারপর তার পার্টনার, যে আপনার যে পার্টনার হয় ঠিকভাবে আপনাকে রিয়েক্ট করে না, মানে একটা ইনসিকিউরিটি, একটা নিরাপত্তাহীন, তো কি হয় মাস্কুলিন এনার্জিটা খুব বেশি উগ্র হয়ে যায়। অ্যান্ড তখন মনে হয় যে আমি সব কিছু করি, অ্যাকশন ওরিয়েন্টেড, আমি পার্টনারকে এই করি ওই করি, নানা রকম হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছি আপনি না এমন পার্টনার খুঁজছেন যে আপনার ফ্যামিলিন, মানে আপনি শান্ত হয়ে বসবেন, সে আপনার রেসপন্সিবিলিটি নেবে, সে তার সমস্ত কাজ করবে। ঠিক আছে, একটা যেমন একটা মাস্কুলিন এনার্জি হয়, বিশেষ করে মেয়েরা সেরকম ম্যানিফেস্ট করছেন। ঠিক আছে, পার্টনারের প্রতি তো আমি কোনো লাভ কেয়ার আমি সত্যি কথা বলছি দেখতে পাচ্ছি না। আই ডোন্ট নো কাদের আমি রিডিং করছি আজকে, নতুন ফ্রেশ এনার্জি পাচ্ছি। ঠিক আছে, তাও একবার দেখে নিই, বেরোচ্ছেই না, কিছুতেই বেরোচ্ছে না পার্টনারের প্রতি মনটা, কিছুতেই বেরোচ্ছে না। পার্টনারের থেকে কি চান আপনি? আচ্ছা, আপনারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন, এখনই সাবস্ক্রাইব, লাইক, কোনোভাবে আমার সঙ্গে যুক্ত হন, কারণ আমি না পার্টনারের প্রতি কি চান সেটা আমি বুঝতে পারছি না, কারণ আসছে না, সেটা আপনার এনার্জিটা আসছে একদম। তো কাইন্ডলি এখনই সাবস্ক্রাইব, এনি হাউ সাবস্ক্রাইব করুন অ্যান্ড লাইক করুন। ওকে, পেজ অফ কাপ, 7 অফ পেন্টিকাল, খুব স্লো আপনি হয়ে গেছেন। ঠিক আছে, এখনো ফেসে আছেন, অ্যাটাচমেন্ট কিছু কিছু আছে তার উপর। 5 অফ কাপ, ডিপ ডাউনে আনহ্যাপি আছেন। ওকে, তো আপনার এনার্জিটা এতক্ষণে বেরালো। তো যেটা দেখতে পাচ্ছি 8 অফ ওয়ান্স, হ্যাঁ হারমেট কার্ড। ওকে, তো দেখুন হোপ আপনি ছাড়েনি, ডিপ ডাউনে গিয়ে ফিলিংসটা বার করলাম, অনেক কষ্ট হলে ফিলিংস বার করতে আপনার। দেখুন আপনি কিন্তু যেটা দেখতে পাচ্ছি এখানে 4 অফ কাপ, উনি যদি কোনোভাবে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, আপনি কিন্তু তাকে তার দেয়া অপমানগুলো, তার দেয়া ইনজাস্টিসগুলো, তার দেয়া কষ্টগুলো, তার দেয়া ম্যানিপুলেশনগুলো, তার দেয়া ইনসিকিউরিটি, তার দেওয়া সমস্ত যে জিনিসগুলো যেগুলো এই মুহূর্তে আপনার হয়তো হঠাৎ করে হতে পারে আপনি হোপো প্রেয়ার করছেন নিজের জন্য, বা কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে আপনি কোনো মেডিটেশন বা এমন কিছু করছেন যে আপনার এই পার্টনারের প্রতি ভালোবাসাটা যেন মিটে গেছে। আপনাকে উনি অফার দেওয়ার চেষ্টা করছেন, বাট আপনি কিন্তু ওনার কথা শুনতে চাইছেন। আপনি পুরনো পাস্টকে নিয়ে বসে আছেন, খাতাতে দেখতে পাচ্ছি, খাতা অনেকেই পেন নিয়ে হয়তো কাজ করছেন, পুরনো পাস্ট নিয়ে আপনি কিন্তু বসে আছেন। আপনি কিন্তু চাইছেন না আপনি চাইছেন ওনাকে আসতে, এমন না চাইছেন না একদম মুভ অন করার পরিণত, সেটা না, বাট আপনি চাইছেন না সে আসুক, পেজ লেভেলের নয়, সে আসুক কমিটমেন্ট দিতে, সে আসুক ব্যালেন্স করতে, আপনার মাস্কুলিন ফেমিনাইন, দুজনের মাস্কুলিন ফেমিনাইন ব্যালেন্স করতে। ঠিক আছে, দুজনের সমস্ত ভালোবাসাটা ঠিক করতে। হারমেট, আপনি একা থাকতে চাইছেন, আপনি বুঝতে পারছেন আপনি কোথায় এতদিন স্টক ছিলেন, আপনি যেন নিজের চেহারাটাই বুঝতে পারছেন, আপনি কোন জায়গায় এতদিন ফেসে ছিলেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসছেন অনেকটাই। ঠিক আছে, তো এইটা অনেক কষ্ট আপনার পার্টনার প্রতি ফিলিংসটা আমি বার করলাম, মানে আপনি না পুরো ডিপে চলে গেছেন। তো ডিপে যেহেতু চলে গেছেন, সেহেতু আপনার পার্টনারের ফিলিংসটা আসছে না। তো
আপনার পার্টনারের এই মুহূর্তে আপনার জন্য এনার্জিটা কি সেটা দেখব। আপনার রিডিং করতেই 10 মিনিট টাইম লেগে গেল, মানে এত নিজের উপর অনেকেই অনেক কাজ করেছেন, অনেক কাজ করেছেন। আর আমি আজকে এত খুশি, সত্যিই খুশি, হ্যাপি। নিজের পাওয়ারে থাকলে সত্যি কি একটা হ্যাপিনেস হয় না। অ্যান্ড প্রত্যেকটা মানুষ যদি নিজের এইরকম কান্নাকাটি কষ্ট না পেয়ে নিজের পাওয়ারে চলে আসে না, সত্যি বলছি আমি খুব হ্যাপি হব। এখনো যারা সাবস্ক্রাইব করেনি পার্টনার এনার্জি পেতে করুন, তার কারেন্ট এনার্জিটা এখন দেখব। ওকে, 7 অফ পেন্টিকল, ওকে, 8 অফ কাপ, কিং অফ সোর্স। আপনি ওনাকে রিজেকশন দিচ্ছেন বা আপনি ওনাকে কোনোভাবে অ্যালাউ করছেন না নিজের লাইফে, বাই এনার্জেটিক হতে পারে বা আপনার প্র্যাকটিক্যাল লেভেলে হতে পারে, দুদিক থেকেই হতে পারে। তো আপনার পার্টনার যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাগ দেখতে পাচ্ছি আপনার প্রতি, ঠিক আছে, আপনার প্রতি একটা রাগ, লজিক্যাল ভাবে থিঙ্কিং করছে এই মুহূর্তে, খুব বেশি লজিক্যাল ভাবে থিঙ্কিং করছে। হ্যাঁ, অবশ্যই ম্যানিপুলেশনের এনার্জিতে নেই, ঠিক এনার্জিতেই আছেন। হ্যাঁ, একটু কাটা কাটা ভাব আপনার থেকে, উনি হয়তো একটু দূরত্ব স্পাই উনি করছেন। আপনার লাইফে কি চলছে না চলছে সেটা কিন্তু স্পাই উনি করেন, বাট হ্যাঁ আপনার থেকে একটু দূরত্ব, কোল্ড উনিও আছেন। কারণ হতে পারে 1-2 দিনের ভিতর, 4-5 দিন, 1 সপ্তাহের ভিতরে কোনো কিছু উনি অ্যাটেন্ড করেছিলেন আপনার টুয়ার্ড, হয়তো কোনো লাইক করা, ফোন মেসেজ করেননি, হয়তো কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ বা কানেক্ট করার চেষ্টা করেছিলেন বাই ড্রিম, বাই এনার্জেটিক, বাই কল, মেসেজ, এভরিথিং। বাট আপনি সেইভাবে রেসপন্স করেননি বলে একটু আপনার প্রতি রাগ অনেকেরই। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওনার মনের মধ্যে অনেক ঝড় চলছে এই মুহূর্তে, ঠিক আছে। কি সত্য, সত্য জিনিসটা কি, কি চলছে, মানে কি চলছে আপনার ভেতরে? আপনি কি পুরোপুরি পাল্টে গেলেন নাকি? মানে লজিক্যাল থিঙ্কিং খুব বেশি, উনি খুব লজিক্যাল প্র্যাকটিক্যাল পারসন, আপনার মতো তো ইমোশনাল না। এখন আপনি লজিক্যাল প্র্যাকটিক্যাল হচ্ছেন, অনেক কষ্ট করে 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 ঠেকে 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 শিখে শিখে হচ্ছেন। আচ্ছা, এখানে দেখবো 8 অফ কাপটা কিসের জন্য এসছে, 8 অফ কাপটা কিসের জন্য এসছে? 8 অফ কাপটা এসছে কিং অফ কাপ। উনি কি আপনার থেকে দূরে চলে যেতে চাইছেন না উনি আপনার কাছে আসতে চাইছেন? ওকে, তো উনি আপনার কাছে আসতেই চাইছেন, ঠিক আছে। এখানে 8 অফ কাপ হচ্ছে উনি যে এনার্জির মধ্যে এতদিন ছিলেন। 8 অফ কাপ মানে সবসময় মুভ অন করা নয়। 8 অফ কাপের মিনিং সবাই ভাবে যে মুভ অন করা, নো, মুভ অন করা না। উনি এখন যে পরিস্থিতি, যেখানে 2 অফ কাপ লাভ ছিল না, যে পরিস্থিতিতে আছেন উনি এখন, সেটা ওনার প্যারেন্টসের সঙ্গে হতে পারে, ওনার ওয়াইফ হাজব্যান্ডের সঙ্গে হতে পারে, উনি ব্যাচেলার হতে পারে, আপনার থেকে দূরত্ব হয়ে উনি যে পজিশনে আছেন সেখানে লাভহীন। 2 অফ কাপ, 8 অফ কাপ মানে কি? 8 অফ কাপ, কাপ আছে বাট লাভ নেই এখানে, সব কিছু আছে বাট ভালোবাসা নেই এখানে। তো সেইখান থেকে, যেখানে ভালোবাসা নেই সেখান থেকে উনি দূরত্ব মেনটেন, মানে এতদিন হয়তো উনি আপনার থেকে দূরত্ব মেনটেন করেছিলেন, এখন যেখানে ভালোবাসা নেই সেখানে, মানে উনি যে পজিশন আছেন সেখান থেকে দূরত্ব হয়ে ডিজায়ার আছে, হাইলি ডিজায়ার আছে, রেড কালার আমি দেখতে পাচ্ছি, হাইলি ডিজায়ার আছে আপনার প্রতি, লাভলি ডিজায়ার, মানে একটা লাভ এনার্জি আছে, হাই লাভ এনার্জি আছে, মানে ইমোশনাল উনি, লজিক্যালের সঙ্গে সঙ্গে ইমোশনালও। এই আমি বললাম না যে উনি খুব লজিক্যাল বাট ইমোশনালও, যেটা উনি হাইড করছেন। কার্ডটা মানে অনেক কষ্টে বেরালো কার্ডটা, তাই না? অ্যান্ড ম্যানিফেস্ট করছে যে আপনি আবার স্বাভাবিক এনার্জির মধ্যে, স্বাভাবিক ছন্দের মধ্যে, ওনার মতো, ওনার কন্ট্রোলে যেমন আগে থাকতেন সেরকম ভাবে চলে আসুন। এবার আপনি হয়ে গেছেন মা কালী, মা কালীর এনার্জি আপনার মধ্যে চলে এসছে। আপনি কোনো মিথ্যা কোনো কিছু সহ্য করবো না, এরকম একটা এনার্জি। এবারে মা কালী তো শিব ঠাকুর, মা নিজে ইয়ে করা হবে না। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি যে ওনার এই মুহূর্তে ম্যানিফেস্টেশন, আপনি হয়তো ওনার নামই দেখে যাচ্ছেন চারিদিকে, যখনই খুলছেন ওনার টাইপের নাম, ওনার মতো দেখতে ব্যক্তি। এইটা 7 অফ পেন্টিকল কেন ইউনিভার্স আমাকে বলো তো? জাস্টিস, জাস্টিস তো দিতে চান উনি, ব্যালেন্স করতে চান। এই সিচুয়েশনটা একদম ব্যালেন্সে ছিল না, কারণ আপনি এতভাবে ওনাকে দিয়েছেন, উনি কোনোভাবেই দেননি, উনি শুধু চিন্তাই করে গেছেন আমি কি দিব কি দেব না দেব, এই জিনিসটাই ভাবছেন। তো আমি এই সম্পর্কটা ইনব্যালেন্স হয়ে আছে, এই মানুষটা আমাকে এত কেয়ার করলো, এত ইমোশনাল, এত ভালোবাসা দিল, আমার জন্য ওয়েট করলো পর্যন্ত, আমার জন্য 10 বছর 7 বছর 8 বছর 3 বছর 4 বছর, আমি কি করলাম? আমি তাকে শুধু কষ্ট দিলাম, আমি শুধু তাকে শুধু রিজেকশন দিলাম,
এই জিনিসটা ওনার মধ্যে আছে। দেখুন জাস্টিস, তো দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি জাজমেন্ট কার্ড অ্যান্ড জাস্টিস কার্ড, কার্মার কার্ড বলা হয়, ঠিক আছে। কার্মা ওনাকে পেতেই হবে, বিনা কার্মা উনি ফেস না করে আপনার কাছে আসতেও পারবেন না। হেলথের ইস্যু চলছে, একটু সন্দেহ দেখতে পাচ্ছি আপনার প্রতি, ঠিক আছে। আসতে চান বাট এই মুহূর্তে গিভ আপ তো করেননি, সন্দেহ উন্ডেড আছেন। ওনার মনে হচ্ছে আপনি কি করছেন না করছেন একটু দেখতে হবে, বা কি করছেন ব্যালেন্স করতে চান, মানে ওনার মধ্যে একটু সন্দেহ আছে, দূর থেকে কিন্তু স্পাই করেন আপনাকে, ঠিক আছে। অ্যান্ড রাগও মাঝে মাঝে ফেটে পড়ছে আপনার প্রতি, আপনার যেমন রাগ ফেটে পড়ছে ওনারও মাঝে মধ্যে রাগ ফেটে পড়ছে। আরে এই মেয়েটা বা এই ছেলেটা চেঞ্জ হয়ে গেল, আমি একটু মানে অ্যাকচুয়ালি উনি না মানে কি বলবো, আপনার পার্টনার সাংঘাতিক একজন ব্যক্তি। যাই হোক, টুইন ফ্লেম কানেকশন অনেক সময় থাকে এরকম টাইপের ব্যক্তি। তো এখানে দেখে নিই এই কার্ডগুলোর থেকে। হার্ট হিডেন কি কি আসছে ওনার, যেটা হিডেন করে রেখেছে, কি হিডেন করছেন উনি, আপনাকে কি গোপন করছেন, আপনাকে উনি কি গোপন করছেন। ডিভাইন মাস্কুলিন মাস্কুলিন অনুযায়ী হতে পারে উনি আপনার ডিভাইন মাস্কুলিন, মানে উনি আপনার অপোজিট পার্টনার, ঠিক আছে। টুইন ফ্লেম কানেকশনে আছেন, তো উনি হাইড করছেন, উনি চান যে রিলেশনটা সঠিকভাবে গিভ অ্যান্ড টেক করা বা সঠিকভাবে একটা প্রোটেকশন দেওয়া উনি চান, ঠিক আছে। বাট সেটা করতে পারছেন না, সেটাই হাইড করছেন। সাইলেন্স, ফ্রোজেন, নো ওয়ার্ড। এই মুহূর্তে সাইলেন্ট কেন উনি, এত দেখে নিচ্ছি সাইলেন্ট কেন। একটা কার্ড সাইলেন্টই কার্ড দিচ্ছে, ও বাবা। হারমেট, তো হারমেটেরই কার্ড দিচ্ছে, মানে উনি বলতে চাইছেন না অ্যাকচুয়ালি। উনি ওনার মনের ভিতরে অনেক কিছু জিনিস আছে, মানে আপনার সঙ্গে ম্যারেজ করব, আপনাকে কমিটমেন্ট দেব, আপনার সঙ্গে সব কিছু সেটেল করব, আপনার হাজব্যান্ড হব বা ওয়াইফ হব, বা আপনি ওনার হাজব্যান্ড হবেন। বাট সেটা উনি বলতে পারছেন না, কারণ ওনার ফাইন্যান্সের স্টেবিলিটি নেই, সেই জন্য উনি সাইলেন্ট আছেন, ঠিক আছে। ফ্রোজেন, কোনো ওয়ার্ড নেই। এবারে আমরা হয়তো উল্টো বুঝছি, মানে আমরা রিয়েলিটি চেক যখন করছি তখন মনে হচ্ছে যে উনি ইচ্ছে করে আমার কাছে আসছেন না, ঠিক আছে। রিয়েলিটি চেক যখন হচ্ছে যে উনি তো কোনো স্ট্যান্ডই নিচ্ছেন না, এফোর্টই নিচ্ছেন না, অ্যাকচুয়ালি উনি ফেসে আছে, উনি চান আপনার সঙ্গে থাকতে, ঠিক আছে। অ্যান্ড ফিজিক্যাল ইন্টিমেসি একটা এনার্জি এলো এখনই, তো এটাও ওনার ভিতরে খুব বেশি লঙ্গিং আছে, মানে আপনার সঙ্গে ফিজিক্যাল হওয়া, অবসেশন বলতে গেলে, প্রচণ্ড অবসেস আপনার জন্য। অ্যাট্রাকশন, হাইলি অ্যাট্রাকশন, মানে উনি আপনার প্রতি খুব অ্যাটাচমেন্ট। উনি হয়তো মুখে বলে আমি অ্যাটাচমেন্ট নই, আমি অন্য টাইপের সামথিং টাইপের পিপল, বাট উনি কিন্তু ডিপলি অ্যাটাচমেন্ট। স্পাই করছে। বিউটি, আপনার বিউটিফুল চেহারা খুব বেশি উনি মুগ্ধ। ট্রুথ আপনাকে বলতে চায়, অনেস্ট হতে চান আপনার সঙ্গে, সব কিছু আপনাকে বলতে চান খুলে, বাট এই মুহূর্তে এক্সস্ট হয়ে যাচ্ছেন মাঝে মধ্যে খুব বেশি। আর এখানে কি হচ্ছে, হোপলেস হয়ে পড়ছেন মাঝে মাঝে উনি, ওনার হিডেন ফিলিংস গুলো বিগিনিং করতে চান আপনার সঙ্গে উনি। আর এখানে দেখতে পাচ্ছি বাউন্ডারিজ তো হ্যাঁ হতে পারে এখানে বাউন্ডারিজের অভাব ছিল, আপনি না সঠিক বাউন্ডারিজ দিতে পারেননি, সেটা উনিও ভালো করে জানেন। আচ্ছা, এবারে দেখবো যে উনি কেন আপনার কাছে আসছেন, ঠিক আছে। ওনার কারণ কি, উনি আপনার কাছে আসছেন, কি কারণে উনি বারবার আপনার কাছে আসেন বা আসছেন, কি কারণ, কোনো তো কারণ হবে, সেই কারণটা কি। কারণটা হচ্ছে 6 অফ কাপ, ওকে। কারণটা হচ্ছে সোল লেভেলেরই কারণ ফার্স্ট বেরালো।
যখন উনি আপনার কাছে থাকেন না, উনি আপনাকে খুব মিস করেন। আপনাকে না সেই হয় না, ছোটবেলার ফ্রেন্ড হতে পারেন আপনারা, ছোটবেলার ফ্রেন্ড না হলেও আপনারা একটা বেস্ট ফ্রেন্ড কেমন হয়, যে একটা খুশি, একটা স্টেবল, একটা শান্তি। তো আপনার কাছে উনি শান্তি পেতে আসেন, আপনার কাছে একটা শান্তি পান, মনে হয় যে আপনি ওনাকে বোঝেন, আপনি ওনাকে প্রোটেক্ট করেন। উনি ছেলে হলেও আপনার কাছে, আপনি হয়তো ওনার থেকে এজে বড় হতে পারেন, বা আপনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব আছে, বা আপনার মধ্যে হিলিং পাওয়ারটা খুব আছে, আপনার সঙ্গে উনি ইউনিয়নের জন্য আছেন, মানে সত্যি সত্যি উনি খুব ভালোবাসেন, সেই কারণে একটা আসেন। আর নেক্সট হচ্ছে আপনাকে হারাতে ভয় পায় বলেই বারবার উনি আপনার কাছে আবার ছুটে ছুটে আসে, 1 মাস 2 মাস 3 মাস পর পর আসেন। ঠিক আছে, উনি হারাতে ভয় পান আপনাকে। ইয়েস, 9 অফ সোর্সের কার্ড এসছে, উনি হারাতে ভয় পান আপনাকে। এই কথাগুলো হয়তো উনি কখনো বলবেন না। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কি কার্ডটা, এটা হচ্ছে ওয়ার্ল্ডের কার্ড। ওকে, কমপ্লিট ইউনিয়ন, কমপ্লিট মানে মনের বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জন্য উনি আসেন। কার্ডটা উল্টো দিলাম কারণ নেকেড আছে কার্ডটা, ইউটিউবে অ্যালাউ নেই। তো যাই হোক, উনি বেসিক্যালি আপনার কাছে ইমোশনাল লেভেলে আপনাকে ইমোশন দেন না, আপনি আপনার কাছে নিতে আসেন যে ইমোশনাল সাপোর্ট। কারণ ওনার ঘরে ওনাকে কেউ ইমোশনাল সাপোর্ট দেন না, সবাই ওনাকে ইউজ করে ছেড়ে দেন। ঠিক আছে, ঘরের হয়তো একটা মাত্র ছেলে বা একটা মাত্র মেয়ে, বাট সেরকম ইমোশনাল সাপোর্ট উনি ছোট থেকে পাননি, বাট আপনার কাছে উনি অনেক ইমোশনাল সাপোর্ট পেয়েছেন। তো সেটা একটা আছে কারণ। এস অফ ওয়ান্ডস, অ্যাট্রাকশন, হাইলি অ্যাট্রাক্টেড হন যখন, তখন উনি আপনার কাছে আসেন, হাইলি অ্যাট্রাক্টেড। অ্যান্ড হতে পারে অনেক সময় টাকা পয়সার জন্য আসতে পারেন। এখানে কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, মানে কোনো টাকা পয়সা রিলেটেড আমি দেখতে পাচ্ছি। কখনো সাহায্য, মানি সাহায্য হলেও উনি আসেন। কুইন অফ কাপ, ইমোশনাল জন্য বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি, যখন উনি ইমোশন ড্রন হয়ে যান, মানে ওইটাও স্বার্থ, তাই না? উনি আপনার কাছে ইমোশনাল সাপোর্ট নিচ্ছে, বাট আপনাকে সেইভাবে সিকিউর করছে না, আপনাকে সেইভাবে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের দরজায় দিচ্ছে না। তো এটা একটা বলতে গেলে মানে উনি তো নিয়েই যাচ্ছেন, ইমোশনাল হোক বা টাকা পয়সা হোক, যেভাবে হোক উনি আপনার এনার্জি কিন্তু নিচ্ছেন। স্বার্থপরতা, ব্যালেন্স নেই তো এখানে। উনি নিচ্ছেন, উনি শান্তি পাচ্ছেন, বাট শান্তির বদলে আপনাকে কি শান্তি দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই উনার আশাটা আপনার শান্তি, যে উনি আপনার কাছে আসছেন ঘুরে ফিরে, এটা শান্তি। বাট সেই শান্তিটা দিচ্ছেন কি, যে শান্তির জন্য আপনি ওনার কাছে কথা বলছেন, ওনার সঙ্গে এত যোগাযোগ, এত ওনার সঙ্গে এক্সপেকটেশন করছেন? নো, সে শান্তির জন্য না। উনি মনে করেন আপনার সঙ্গে ভবিষ্যৎ আছে, সেটা একটা ব্যাপার আছে। ঠিক আছে, ভবিষ্যৎ জন্য উনি আসেন। অ্যান্ড পেজ অফ পেন্টিকাল, কিছু মানি রিলেটেড দেখতে পাচ্ছি। ঠিক আছে, অ্যান্ড 3 অফ সোর্স, বারবার এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি হিল হওয়ার জন্য, একাকিত্বতা, নিজের একাকিত্বতা দূরের জন্য উনি বারবার আসেন। মানি, ইমোশনাল সাপোর্ট, একাকিত্বতা দূরের জন্য, ঠিক আছে, কমফোর্ট ফিলিংয়ের জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, ঠিক আছে, যেখান থেকে উনি থার্ড পার্টি সিচুয়েশন থেকে মারপিট, কম্পিটিশন, কষ্ট, পেন সমস্ত ভোলার জন্য আপনার কাছে উনি আসেন। এইটাই হচ্ছে ওনার ইন্টেনশন। ইন্টেনশন কি, উনি কেন আসেন আপনার কাছে, এইগুলো কারণ, এইগুলোই মেন কারণ। যে উনি অন্য জায়গায় ফাইট করছেন, নিজের ফ্যামিলি, নিজের ইয়েতে, মানে আপনার জন্য না, নিজের লাইফেই ফাইট হচ্ছে কোনো কারণে, বাট যেখানে আপনি শান্তি, হিল, ঠান্ডা একটা এনার্জি, যেখানে আপনি একমাত্র আপনি আন্ডারস্ট্যান্ড করেন। তো এই কারণগুলোর জন্য কিন্তু উনি বারবার আপনার কাছে আসেন। আর অবশ্যই একটা আপনার সঙ্গে ফিউচার কি আপনার একটা আমি কোশ্চেন এখানে রাখবো, উনি কি আপনার সঙ্গে ফিউচার দেখেন? ফিউচার দেখার জন্য কি আসেন? মানে উনি কি আপনার সঙ্গে ভবিষ্যতে ম্যারেজ বা কিছু ফিউচার দেখেন, সে কারণে কি আসেন? যে আপনাকে কেন ছাড়ছেন না উনি পুরোপুরিভাবে, মানে না ছাড়ছে না, আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করছে। তো দেখে নিই ওনার কি ফিউচারে কি প্ল্যান আছে। ওকে, এইটা দিয়ে করবো না, আমি অন্য কার্ড দিয়ে করব। তো একটা কার্ড আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, 9 অফ, ইয়েস, ফিউচারের। তো ফিউচারের অবশ্যই ওনার ফিউচার প্ল্যান আছে আপনার সঙ্গে। 9 অফ কাপ, আপনি হাইলি ডিজায়ার পার্টনার ওনার জন্য, বাট উনি এখনো হয়তো সেইভাবে আপনাকে বলছেন না। এখানে দেখবো আরেকটা জিনিস, প্ল্যানিং কি, ফিউচার প্ল্যানিং কি আপনার জন্য? শুধু এসে কি হবে না, ফিউচারে আপনার জন্য কোনো কিছু
মানে অ্যাকসেন্ট কি, ফিউচার অ্যাকসেন্ট কিছু নেবেন, আদৌ কোনো রিয়েল অ্যাকসেন্ট নেবেন, দেখে নিচ্ছি চলুন। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছি হারমেট অ্যান্ড দ্য নাইট, এই মুহূর্তে তো নয়, এই মুহূর্তে উনি একটা অন্ধকার নেগেটিভিটির মধ্যে আছেন, বাট হ্যাঁ অবশ্যই হ্যারোফ্যান্ডের কার্ড, অবশ্যই ভবিষ্যতে ফিউচারে আমি এখানে দেখতে পাচ্ছি যে ফিউচারে স্ট্যান্ড নেওয়া বা ট্রেডিশনালি ম্যারেজ করা, সমাজ সোসাইটি ঘর বাড়িকে মানিয়ে, যেখানে এখন হয়তো উনি মানতে চাইছেন না, এখন একটা হারমেট, এখন একটা নিজের একার মধ্যে ভাবনা চিন্তা করছেন যে আপনার জন্য উনি কি করতে পারেন বা আপনার সঙ্গে কানেকশনটা কি, আদৌ কি আপনার সঙ্গে ঠিক থাকতে পারবে, আদৌ কি উনি স্ট্যান্ড নিতে পারবেন। একটা নাইট এনার্জি, একটা ব্ল্যাক এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা অন্ধকার কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন খুব তাড়াতাড়ি এই মাসে। এখন অক্টোবর চলছে তো, আজকে 16 তারিখ আই থিঙ্ক, তাই তো 16 তারিখ, তো মোটামুটি 1 নভেম্বরের আগেই ক্ল্যারিটি উনি পেয়ে যাবেন। 1-2 দিনের ভিতরে হলে তো খুব ভালোই হয়, বাট আমি বলবো এখানে মোটামুটি ধরে রাখুন আপনি এই সব পেন্টিকাল। ইয়েস, অনেকে এই বছরের লাস্টের দিকে, নতুন বছরের ফার্স্টের দিকে ক্ল্যারিটি পেতে চলেছে, অনেকে এই মাসেই ক্ল্যারিটি পেতে চলেছেন, ঠিক আছে। অ্যান্ড অবশ্যই উনি অ্যাকশন নেবেন। চ্যারিট, এখন যেমন উনি নিজেকে আটকাচ্ছেন, কন্ট্রোল করছেন, আপনার কাছে কোনোভাবে আসছেন না, নিজেকে দূরত্ব বজায় রাখছেন, অনলি ফর মাঝে মাঝে আসছেন, মাঝে মাঝে নিজেকে কাট আপ করে দিচ্ছে, কারণ উনি ফেসে আছেন, ওনার মনে হয় নানা রকম ভাবনা চিন্তা, আর্থিক প্রবলেম, রেসপন্সিবিলিটি, কমিটমেন্ট ফোবিক, এগুলোর মধ্যে উনি ফেসে আছেন। তো অবশ্যই অ্যাকশন নেওয়ার এখানে চান্সেস আছে, নেই একদম সেটা না, আছে। 100% বলবো না, বাট 80% চান্সেস আমি এখানে দেখতে পাচ্ছি ওনার আছে। এখানে আপনার জন্য কি ডিভাইন মেসেজ দিচ্ছে, মানে ডিভাইন মেসেজ না, আপনি কি ইনার ওয়ার্ক এখানে করা দরকার। হতে পারে আপনি কোনো লুপের মধ্যে ফেসে আছেন, এই লুপটিকে রিপিটেড ওল্ড প্যাটার্ন। তো এখানে আপনি না নতুন কিছু, এক জিনিস যখন হচ্ছে বারবার 7-8 বছর ধরে, 5 বছর ধরে এক জিনিসই আপনি ফেসে আছেন, সেখান থেকে আপনি দেখুন নতুন কিছু স্ট্যান্ড নিতে হবে আপনাকে, তবে কি লুপ থেকে বেরোতে হবে। কনফিউশন রাখবেন, আপনি যেটা চান ক্লিয়ার করে বলুন, আপনি কি চান। ভয় পাবেন না, একদম ভয় পাবেন না, শক্তি হন, নিজেকে শক্তি বানান, কি চান ডাইরেক্ট বলুন। কন্ট্রোলে কারো থাকবেন না, যে আমি যদি বলি সে যদি চলে যায়, রেগে যাবে, সে যদি আপনাকে সত্যি ভালোবাসে কোনো দিক কোথাও যাবে না, সে আপনার কাছেই আসবে, মনে রাখবে। এজ ইস্যু অনেকের আছে, আপনাদের মধ্যে এজ ডিফারেন্সে আছে, সেটা হয়তো প্রবলেম হচ্ছে আপনার একটা মনের দিক থেকে। দেখুন ভালোবাসার ক্ষেত্রে এজ ডিফারেন্স কোনো ম্যাটারই করে না, এভরিওয়ান লিভস। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে এমন পার্টনারকে আপনাকে চুজ করতে হবে যে আপনার জন্য বাঁচবে, মানে আপনাকে সাপোর্ট করবে। তো এটাই ছিল বন্ধুরা আজকের রিডিং, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আর পার্সোনাল রিডিং এর জন্য অবশ্যই সরি, মোবাইলে ফাটা তার দেখা যাচ্ছে, আই এম সো সরি। তো যাই হোক, কি করবো, চার্জও তো দিতে হবে মোবাইলগুলোকে, না হলে মোবাইলগুলো বন্ধ হয়ে গেলে কাজ করবো কি করে, তাই না। তো যাই হোক, বলবে সবাই যে কি তারের অবস্থা, অনেক পুরনো তার আর কি। তো যাই হোক, এটা সাইডে রাখুন, আপনারা তো আমার ফ্রেন্ড, তাই না। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পার্সোনাল রিডিং এর জন্য অবশ্যই নাম্বারটা ডেসক্রিপশন দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন, বারবার বলছি হোয়াটসঅ্যাপ করবেন, ফোন আমি তুলি না, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে যা জানা আছে সমস্ত ডিটেলস বলে দেবো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।